Hi everyone, my name is Aditi. I'm your trainer and I welcome you back to my channel. আজকের ভিডিওতে কোন টপিকে আলোচনা হবে সেটা অলরেডি নিশ্চয়ই তোমরা টাইটেল দেখে বা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। এক্স্যাক্টলি। সো উই আর গোয়িং টু নো যে ইংলিশ কি আদৌ এক মাসে শেখা সম্ভব? তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা ইংলিশ কি 2 মাসে শিখতে পারি, আমরা ইংলিশ কি 1 মাসে শিখতে পারি, কীরকমভাবে শিখতে পারি, ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে 1 মাসে কি কি করতে হবে। সো সমস্ত কিছুর আনসার আজকের এই ক্লাসে তোমাদের জন্য দেবো। তোমরা বিগিনার হও কি তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে থাকো, যেই লেভেলেই থাকো না কেন, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ইকুয়ালি ভ্যালুয়েবল। সো ভিডিওটা পুরোটা এন্ড অব্দি দেখবে অ্যান্ড অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তোমাদের কেমন লাগলো। গাইস, তোমাদের রিকোয়েস্টে আমার স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স দ্য ব্যাচ নভেম্বরে শুরু হতে চলেছে। আমি এই ব্যাচের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা নিজেদের নাম এনরোল করে নিতে পারো। এই ব্যাচটা হবে 7টা থেকে 8টা অবধি বিকেলবেলা, সোম বুধ শুক্র, এবং আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস লাইভ করব। তাড়াতাড়ি যাও আর সময় নষ্ট না করে আজকেই নিজের নাম এনরোল করে ফেলো। চলো শুরু করা যাক। 1 মাসের মধ্যে যদি ইংলিশে দক্ষতা হয় তাহলে তার প্রথম স্টেপ হচ্ছে নিজেদের জন্য ক্লিয়ার এবং অ্যাচিভেবল গোলস সেট করা। এমন কিছু গোলস যেগুলো রিয়েলিস্টিক, অর্থাৎ যেগুলো আমাদের জন্য করা সম্ভব হবে, যে গোলসগুলো আমরা বাই দি এন্ড অফ দ্য মান্থ করতে পারবো। আর নিজেকে প্রশ্ন করতে হবে যে বাই দ্য এন্ড অফ দ্য মান্থ হোয়াট লেভেল অফ প্রফিসিয়েন্সি ডু আই ওয়ান্ট, অর্থাৎ আমি কোন জায়গাটায় ইংলিশের দক্ষতা অর্জন করতে চাই, কোন লেভেলে আমি রিচ করতে চাই। আমি কি বিগিনার লেভেলে পৌঁছতে চাই, নাকি আমি ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছতে চাই, নাকি আমি অ্যাডভান্স লেভেলে পৌঁছতে চাই। নিজের সাথে কথা বলতে হবে এবং এই বেসিক কনভারসেশনটা নিজের সাথে ক্লিয়ার রাখা খুব দরকার যদি আমরা কাজের মোটিভেশন পেতে চাই। নাও দ্য সেকেন্ড থিং, যেটা আমার বিশ্বাস যে তোমাদের অনেকেরই নেই, সেটা হচ্ছে একটা স্টাডি প্ল্যান ক্রিয়েট করা। যতক্ষণ আমরা নিজেদের জন্য একটা স্টাডি প্ল্যান ক্রিয়েট করব, ততক্ষণ পর্যন্ত কতভাবে কীরকমভাবে ইংলিশ প্র্যাকটিস করতে হবে আমরা বুঝতে পারবো না। এখানে আমাদের প্রত্যেকটা মান্থকে এক একটা করে উইকে ডিভাইড করতে হবে এবং প্রত্যেকটা উইকের জন্য একটা করে টার্গেট সেট করতে হবে। যেমন ফার্স্ট উইকে আমরা ফর এক্সাম্পল ভোক্যাবুলারির ওপর, ইডিয়মের ওপর এবং ফ্রেজেসের ওপর কাজ করলাম। সেকেন্ড উইকে আমাদের কাজ করতে হবে নিজেদের স্পিকিং স্কিলসের ওপর, যে কোনো র্যান্ডম টপিকের ওপর বা নিজেরা যে জিনিসগুলোকে অবজার্ভ করছি সেটাকে ইংলিশে বলার চেষ্টা করতে হবে। থার্ড উইকে আমরা চেষ্টা করবো লিসনিং সেকশনের ওপর ফোকাস করার। এখানে আমরা মুভিজ দেখবো, নেটিভ স্পিকার্সদের শুনবো, পডকাস্ট শুনবো। ফোর্থ উইকে আমরা ইংলিশ বলার জন্য যে ফান্ডামেন্টাল গ্রামার রুলসগুলো দরকার সেইগুলোর ওপর কাজ করব এবং কিছু প্র্যাকটিস করব। সো এরকমভাবে প্রত্যেকটা উইককে আমাদের ডিভাইড করতে হবে এবং মাথায় রাখতে হবে কনসিস্টেন্সি ইজ দ্য কি, অর্থাৎ আমাদের লেগে পড়ে থাকতে হবে। যদি মনে হয় যে আমি একটা দিনও বাদ দেব, সেটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট ক্ষতিকর হতে পারে। এখানে ডিসিপ্লিন মেনটেন করতে হবে আর সবসময় নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক দিন প্র্যাকটিস বজায় রাখা যায়। দ্য থার্ড স্টেপ, আমাদেরকে এই ভাষাটার মধ্যে ডুবে যেতে হবে। যদি আমাদের ইংলিশ শিখতে হয় তাহলে আমাদের নিজেদের চারিদিকে একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমরা ইংলিশ প্রত্যেক দিন শুনবো, ইংলিশে কাউকে কথা বলতে দেখবো এবং আমরা তাদের সাথে কথা বলবো। নিজেদের ফোন আর কম্পিউটারের সেটিংস আমাদের ইংলিশে চেঞ্জ করতে হবে। ইংলিশ মুভিজ দেখতে হবে, ইংলিশ গান শুনতে হবে, ইংলিশ টিভি শোজ দেখতে হবে, পডকাস্ট শুনতে হবে। আমরা যতটা নিজেদের ইংলিশের প্রতি এক্সপোজার বাড়াবো তত তাড়াতাড়ি আমরা শিখবো। Fourth step, you also need to remember that vocabularies, idioms and phrases are crucial. নেটিভ স্পিকার্সরা প্রত্যেক দিন কথাবার্তায়, কনভারসেশনে সাধারণত যে ধরনের vocabularies, phrases আর idioms ব্যবহার করছে এবং যে শব্দগুলোর বা যে ফ্রেজেসগুলোর চল রয়েছে, যেগুলো আমাদেরকে কথা বলতে সাহায্য করবে, কমিউনিকেট করতে সাহায্য করবে, সেইগুলো আমাদের শিখতে হবে। বুঝতে হবে যে কোন ফ্রেজেসগুলো প্রত্যেক দিন কনভারসেশনে আমাদের দরকার পড়ে। যেরকম যদি আমি কাজ করি কোথাও, তাহলে আমাদের ওয়ার্ক প্লেস ইডিয়মস, বিজনেস ইংলিশ ফ্রেজেস, এগুলোর ওপর মন দিতে হবে, কাজ করতে হবে। সো ডেফিনেটলি নিজেদের লেভেলটা বুঝতে হবে, কোন জায়গার জন্য আমি ইংলিশ শিখছি সেটা বুঝতে হবে এবং সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের ইংলিশ শিখতে হবে। এই ক্ষেত্রে ফ্ল্যাশ কার্ডস, ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস, অনলাইন ডিকশনারিজ এবং আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। And guys, don't forget that vocabulary is crucial. Vocabulary সাথে সাথে phrasal verbs, phrases, expressions, idioms এগুলোর উপরও আমাদের কাজ করতে হবে। প্রত্যেক দিন একটা টার্গেট সেট করতে হবে যে আজকে আমি 4টে থেকে 5টা নতুন জিনিস শিখবো। সেটা 4টে থেকে 5টা ওয়ার্ড হতে পারে, ফ্রেজেস হতে পারে, এক্সপ্রেশনস হতে পারে, ইডিয়মস হতে পারে, যাই হতে পারে। এবং সেগুলোর আমাদের চেষ্টা করতে হবে যে সেন্টেন্সে অ্যাপ্লিকেশনও শেখার, কারণ যত কোনো সেন্টেন্সে অ্যাপ্লিকেশন শিখবো সেগুলো কিন্তু মুখস্থ করে মানে জেনে আমাদের কোনো হেল্প হবে না এবং সেটাকে ডেডিকেটেডলি চেষ্টা করতে হবে ফুলফিল করার। এই ক্ষেত্রে ফ্ল্যাশ কার্ডস, অনলাইন ডিকশনারিজ, ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্ল্যাটফর্মস or my videos are going to help you a lot.
যে কোনো ভাষার মেরুদণ্ড হচ্ছে তার ব্যাকরণ, এবং ইংলিশের ক্ষেত্রে যদি আমরা গ্রামারের ওপর, সেন্টেন্স কনস্ট্রাকশনের উপর ফোকাস না করি, তাহলে কথা বলার সময় আমরা প্রচুর জড়তা ফেস করব। আমাদের চেষ্টা করতে হবে যে গ্রামারের যে ফান্ডামেন্টাল রুলসগুলো রয়েছে, যেগুলো ইংলিশ শেখার জন্য বা জানার জন্য দরকার, যে প্রাথমিক জিনিসগুলো রয়েছে, যে নিয়মগুলো রয়েছে, সেগুলো অন্তত যাতে রপ্ত করা যায়। এতে কি হবে, কথা বলার সময় আমাদেরই সহজ হবে। কথা বলার সময় আমাদের জড়তা আসবে না, আমরা বুঝতে পারবো কোথায় কোনটা ব্যবহার করতে হবে। অ্যান্ড নট অনলি দ্যাট, আমার যদি কথা বলার সময় কোনো মিস্টেক হয় বা লেখার সময় যদি কোনো মিস্টেক হয়, তাহলে আমি আমার নিজের কারেকশনসগুলো করতে পারবো, আমি রেকটিফাই করতে পারবো আমার সেন্টেন্সে যে প্রবলেমসগুলো হচ্ছে সেগুলো। তো এই জন্য একটুখানি গ্রামারের ওপর এবং সেন্টেন্স কনস্ট্রাকশনের ওপর, বা যে বেসিক রুলসগুলো রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, সেগুলো একটুখানি আমাদের ইংলিশে জেনে রাখা ভালো। এবং বেশি না, আমরা সপ্তাহে যদি 2-3 দিন একটুখানি গ্রামার এবং ফান্ডামেন্টাল রুলসগুলো জানার জন্য কিছুটা টাইম স্পেন্ড করতে পারি, তাহলেই আমাদের জন্য এনাফ হবে। দ্য নেক্সট থিং দ্যাট ইউ নিড টু ডু ইজ টু প্র্যাকটিস কনভারসেশন। আমাদের প্রত্যেক দিন কনভারসেশন প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড ফর দ্যাট উই নিড টু ফাইন্ড আ পার্টনার। আমাদের মতোই যারা ইংলিশ প্র্যাকটিস করতে চাইছে, হয় আমরা তাদেরকে খুঁজবো, আর নয়তো আমরা এমন কারোর সাহায্য নিতে পারি যারা অলরেডি ইংলিশে কথা বলছে অ্যান্ড আমাকে গাইড করতে চায়। ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান অলসো টেক হেল্প অফ আ গাইড অর আ মেন্টর অর আ ট্রেনার, যারা তোমাদের অল্প সময় স্ট্রাকচার্ড ওয়েতে কীরকমভাবে ইংলিশ বলা যায়, শেখা যায়, সেই বিষয়ে হেল্প করে দিতে পারবে। প্রত্যেকদিন চেষ্টা করতে হবে অল্প অল্প করে ছোট ছোট কনভারসেশনের মাধ্যমে ইংলিশ শেখার। কনভারসেশন যতই ছোট হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমাদের চেষ্টাটা করে যেতে হবে। ইউ ক্যান জয়েন সাম ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্ল্যাটফর্মস অ্যান্ড গাইডস। যদি আরও সাহায্যের দরকার পড়ে, তাহলে আমার অ্যাপ স্কিলহলিক ডাউনলোড করে নাও। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইংলিশ বলার সময় ভুল তো আমাদের সবার হবে, কিন্তু সেই ভুলটা যাতে তোমাকে ইংলিশ বলার থেকে আটকে না দেয়। ভুল সবার ক্ষেত্রে নর্মাল, এবং এই বিষয়টাকে নর্মালাইজ করে আমাদের এগিয়ে যেতে হবে। ইটস আ পার্ট অফ লার্নিং। ইংলিশ ইজ নট অনলি অ্যাবাউট স্পিকিং অর লিসনিং, ইটস অলসো অ্যাবাউট রিডিং অ্যান্ড রাইটিং। সো আমাদের রিডিংয়ের ওপর এবং রাইটিংয়ের ওপরও ফোকাস করতে হবে। আমরা ইংলিশ বই পড়তে পারি, ইংলিশ নিউজ পেপার পড়তে পারি, ইংলিশ ব্লগস পড়তে পারি, যে কোনো আর্টিকেল অনলাইনে আমরা পড়তে পারি, এবং পড়ার ফলে কি হবে, নতুন শব্দের সাথে আমরা পরিচিত হব, সেগুলোর ব্যবহার প্রয়োগ সম্পর্কে আমরা অবগত হব। আর লিখতে হবে। কি লিখব? প্রত্যেক দিন আমাদের সাথে যেগুলো হচ্ছে সেগুলো এসে লিখতে হবে। জার্নাল রাইটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এর ফলে কি হবে, আমরা কতটা টেন্স বুঝতে পারছি, টেন্সের উপর আমাদের মাস্টারি কতটা রয়েছে সেটা আমরা ফিল করব। আমাদের কতটা শিখতে হবে, নতুন নতুন ফ্রেজেসগুলো কী কী ব্যবহার করা যায়, শব্দ কোথায় কোন প্রয়োগ করা যায়, সেইগুলোর ব্যাপারে আমরা শিখব। তার কারণ হচ্ছে লিখতে গেলে প্রচুর বাধার সম্মুখীন হব, প্রচুর জিনিস দেখব যে আমরা জানি না, প্রচুর জিনিস আমরা ফিল করব যে এখনও আমাকে শিখতে হবে, এবং এই খিদের থেকেই কিন্তু আমরা আরও বেশি শিখতে পারবো। অ্যান্ড লাস্টলি, আই ওয়ান্ট টু টেল ইউ, ডোন্ট ফরগেট টু ট্র্যাক ইয়োর প্রগ্রেস। প্রত্যেক সপ্তাহে নিজের প্রগ্রেস ট্র্যাক করো, কতটুকু শিখলে সেটা দেখো। তুমি মান্থলি যে গোলটা নিজের জন্য সেট করেছো, সেই গোলটা কি তুমি মিট করছো? সেই গোলটা যদি ফুলফিল না হয়, দেন ইউ নিড টু অ্যাগেন রিভাইজ ইউর স্টাডি প্ল্যান। তোমার স্টাডি প্ল্যানটাকে আরেকবার দেখো, সেটার মধ্যে চেঞ্জেস করো। যে প্ল্যানগুলো তুমি মেনটেন করতে পারবে সেটাই অনলি নিজের জন্য সেট করো। অ্যান্ড ইউ নিড টু সেলিব্রেট ইউর স্মল ভিক্টরিজ টু স্টে মোটিভেটেড। Learning a language is really challenging sometimes, and it's also very exhausting. I can understand, but you have to stay motivated. নিজের ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে সেলিব্রেট করো, যাতে তুমিও মোটিভেট থাকতে পারো। গেট ইন টাচ উইথ পিপল যারা ইংলিশ শিখতে চায়, যাদের মধ্যে ইংলিশ শেখার ইচ্ছা রয়েছে, আর যাদের মধ্যে ইংলিশের অ্যাওয়ারনেস রয়েছে। তার ফলে কি হবে, তোমার মধ্যেও ইংলিশ শেখার চাহিদাটা বজায় থাকবে এবং তুমিও মোটিভেটেড রাখতে পারবে নিজেকে। That's all from my side today, guys. I just wanted you to know that dedication, immersion and consistency is the key to learning a language. যদি ভালো লাগে আজকে ভিডিওটা, তাহলে অন্যের সাথে শেয়ার করো এবং তাদেরকেও শেখার সুযোগ করে দাও। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। Until next time, happy learning.